ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর থেকেই বাংলাদেশে ভিসা আবেদনকারীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রতিদিন সকাল থেকেই আবেদনকারী ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে আসা মানুষের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, পর্যটন এবং আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতের মতো বিভিন্ন কারণে বহু বছর ধরেই মানুষের যাতায়াত রয়েছে। ভিসা চালু হওয়ার পর সেই চাহিদার প্রতিফলন আবারও দেখা যাচ্ছে আবেদন কেন্দ্রে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসা আবেদনকারীদের পরিচয় ও উদ্দেশ্য নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। অনেকেই দাবি করছেন, আবেদনকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি হিন্দু নাগরিক রয়েছেন যারা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা, ধর্মীয় স্থান পরিদর্শন কিংবা ভ্রমণের উদ্দেশ্যে ভারতে যাচ্ছেন। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। এর ভিতরে সুবিধা পাচ্ছে হচ্ছে এক ধরনের সুবিধাভোগী লোক যারা হচ্ছে টাকার বিনিময় মনে করেন এই স্লট নিতে পারতেছে, তারাই সুবিধা পাচ্ছে। কিন্তু আমরা যে সাধারণ জনগণ, ঠিক আছে, আমরা এই স্লট পাচ্ছি না। আমরা একা একা নিতে পারছি না, কারণ ওই সিন্ডিকেট ছাড়া স্লট পাওয়া দুরূহ ব্যাপার। অন্যদিকে অনেক বাংলাদেশি মুসলিম নাগরিকের সঙ্গে কথা বলে জানা যায়, ভারতের কিছু ব্যক্তি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশিদের নিয়ে অবমাননাকর মন্তব্যের কারণে তারা অপ্রয়োজনীয় ভারত সফর থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বক্তব্য, চিকিৎসা, শিক্ষা বা ব্যবসার মতো জরুরি প্রয়োজন ছাড়া তারা ভারত ভ্রমণে আগ্রহী নন। তবে এটি কিছু মানুষের ব্যক্তিগত মতামত ও অভিজ্ঞতা। এটিকে সব বাংলাদেশি মুসলমানের অবস্থান হিসেবে দেখা উচিত নয়। মেডিকেল ভিসার নামে টাকার বিনিময়, মেডিকেল ভিসার নামে বহু লোক ভারতে যাচ্ছে। এই ভিসা বন্ধ করতে হবে। সমস্ত ভিসা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা এই ভারত নিয়ে যাচ্ছে, অথচ আমরা হা করে তাকিয়ে আছি। আমরা আমাদের দেশের প্রতি চিকিৎসা করাই না, আমরা আমাদের দেশের প্রতি তাকাই না। একটু ছাড় দিতে হলে আমরা ভারতে দৌড় দেই। এই মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে এবং এই ভিসা প্রথা আমাদের বাতিল করতে হবে। বিশ্লেষকদের মতে, দুই দেশের মানুষের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্তপ্ত আলোচনা থাকলেও সাধারণ মানুষের পারিবারিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক এখনও গুরুত্বপূর্ণ। ভারতীয় ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর আবেদনকারীর সংখ্যা যে বেড়েছে তা আবেদন কেন্দ্রের চিত্রেই স্পষ্ট। তবে আবেদনকারীদের ধর্মীয় পরিচয়, ভ্রমণের উদ্দেশ্য বা প্রবণতা সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য ও পরিসংখ্যানের অপেক্ষা করাই যথাযথ।